সমুদ্রে গেলাম, পাহাড়ে গেলাম, ঝর্ণায় গেলাম, সব জায়গায় গেলাম। তো গাইস প্রথম থেকে আবার শুরু করি, আপনারা না এতে কিছু বুঝবেন না। আসসালামু আলাইকুম গাইস, কি অবস্থা সবাই? সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আমার বন্ধুরা কিন্তু নিয়ে আজ তাড়াতাড়ি চলে যাইতেছিলাম, কারণ আমাদের টাইম কিন্তু খুব নাই। আমাদের ট্রেন কিন্তু মিস হয়ে যেতে পারে, আর যে কারণে আমরা তাড়াতাড়ি চলে যেতেছিলাম এখন। কারণ পর আইসা পড়ছিলাম বিকাশের দোকানে। বন্ধু নাকি বিকাশের দোকান থেকে কিছু টাকা তুলবে, বন্ধুর কাছে ক্যাশ টাকা নাই, এই কারণে ওই কিন্তু টাকা তুলে নিয়েছে বিকাশ থেকে। তারপর আগে সিএনজি নিলাম, সিএনজি দিয়ে যাইতেছিলাম আমরা তাড়াতাড়ি করে। আমরা অটো নিতাম, আর যেহেতু ভাবতেছি অনেক সময় শর্ট, এই কারণে সিএনজি নিয়ে নিলাম। আর সিএনজি দিয়ে তাড়াতাড়ি যাওয়া হইব, মানে এই কারণে সিএনজি নিয়ে নিলাম, যে কারণে তাড়াতাড়ি যাইতে হইব আমাদের। তারপর অনেকক্ষণ জার্নি করার পর আমরা কিন্তু নরসিংদী রেলওয়ে স্টেশনের ভিতর ঢুকে গেছি। আর রেলওয়ে স্টেশনের ভিতর ঢুকে দিয়ে আইয়েই পরে দিয়ে আমাদের সামনে একটা ট্রেন যাইতেছে। তারপর আমরা সব বন্ধু মিলে একসাথে আইসা পড়ছি নরসিংদী ব্ল্যাকবোর্ডের এখানে। আমরা সবাই মিলে সেলফি তুলবো, এই কারণে আইসা পড়ছি ছবি তোলার জন্য। আর আমি যদি একা ছবি তুলি তাহলে আমার বন্ধুরা ছবি তুলবে, এরকম কথাই নাই। তারপর ছবি টবি তুললে অনেক ইয়ে করছে। আর গাইজ এখানে একটা মিস্টেক হয়েছে, আমি এখানে লুডো খেলতেছিলাম মনে করেন, আর আমি লুডো খেলা পারি না। আর মিস্টেকটা কি হয়েছে এটা আমি বলতেছি। মিস্টেকটা হলো গিয়ে, ভাবছিলাম রাতে 11:30 ট্রেনে আসবে, সেই জায়গা আসছে রাতে 2টা বাজে। তারপর গাইজ আমি কিন্তু চা নিয়ে নিয়েছিলাম, আর বন্ধু চা নিয়েছে, আর বন্ধু থেকে আমি একটু নিয়ে নিয়েছিলাম। আর বন্ধু বলতে চা খাবার ঢেলে দিই, পরে আমি বলি ডালা ডালে বাদ দেয়। তারপরে বন্ধু থেকে নিয়ে এক চুমুক মাইরা দিতেছিলাম, আর বন্ধু দিয়ে ছাড়তেছে না, বাইরে চা নাকি অন্য কিছু। তারপর গাইজ বন্ধু যখন চাটা খাইলাম ভাই অস্থির লাগছে। আর ভাই প্রথম খাইয়ে আমি জিরবা পুড়ে লাইছি। আর ভাই এটা আমার স্বভাবই, আমি প্রথম খাইলে চা খাইলে আমি জিরবা পুড়িয়েই লাই। এটা বড় কথা নয় গাইজ, আপনারা যদি বোরিং হন যে আমার ফ্রেম গুলা একা বেকা, তো গাইজ সবাই একটু মানিয়ে নেবেন যে আমার ফ্রেম গুলা আমি কখনো দাঁড়িয়ে ভিডিও করছি, কখনো বেকা করে ভিডিও করছি। তো গাইস সবাই মাইন্ড করবেন না কেউ, সবাই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আর গাইস যারা যারা আমার ভিডিওটা দেখতেছেন, আর গাইস আপনাদেরকে বলে রাখি এটা কিন্তু কিছুদিন আগের ব্লগ। আমার কাছে কিন্তু সময় একদমই নাই, যে কারণে আমি ব্লগ ছাড়তেও পারি না, এডিটও করতে পারি না। আর এই 10 টাকা কিন্তু আমার না, 10 টাকা বন্ধুর পকেট থেকে বেড়ে গেছে। কি আর করবো, বন্ধু 10 টাকা মাইরা খায়। ইনশাআল্লাহ গাইস কিছুদিন পর থেকে ভালো ভালো ব্লগ পাবেন। আমার পেজ ফলো করে রাখুন, যারা যারা এমন রেট দেন রেট দিয়ে দিবেন। আর গাইস এখানে কিন্তু সম্পূর্ণ ব্লগ দেওয়া আছে, আপনারা সম্পূর্ণ ব্লগটা দেখে যাবেন। যারা যারা এমন বোরিং হয়েছেন সবাই কিন্তু কিছুক্ষণ পরেই টুইস্ট পাবেন। বন্ধুরা মিলে সবাই মিলে মজা করার মজা আলাদা। আর আমার বন্ধু কিন্তু পানি খেতেছিল, আর আমি দিয়ে দিছিলাম ওর দিকে, কিন্তু আমি কিন্তু পানিটা কিন্তু ওরটা দিয়ে খাইছিলাম, বুঝছেন গাইস। তারপর বসে থাকতে থাকতে কিছুক্ষণের ভিত্তি কিন্তু ট্রেনের ভিতর ঢুকে গেছি। আর ট্রেনের ভিতর ঢুকে কিন্তু আমরা ভিডিও নিয়ে দিয়েছিলাম। আর গাইস আমরা কিন্তু ট্রেনের ভিতরে কেবিন নিয়েছিলাম ছোটখাটো, ওইটাই আছে। আস্তে আস্তে কিন্তু রাতের প্রায় 6টা বাজে আছে। আর 6টা বাজে কিন্তু আমি বাইরে পড়ছি। বাহিরে আইয়া ভাই বাহিরের দৃশ্যটা দেন আপনারা, অস্থির হয়ে গেছে বাইরের দৃশ্যটা। আমার কাছে সেই লাগতেছে, সেই লাগলেই তো হইব না। আর যেহেতু এখন প্রায় সকাল 6টা বাজে, আমার তো শীত লাগবে, আমার কাছে খারাপ লাগতেছিল, কেমন দেন। তারপর আলহামদুলিল্লাহ সবকিছুর জন্য। আর গাইস এখানে একটা ইন্টারেস্টিং ব্যাপার কি জানেন, এখানে কিন্তু সাদা পাথর আছে। আর সাদা পাথর বলতে এই পাথরগুলো আমার কাছে ভালো লাগছিল। আর গাইস আমি কিন্তু ট্রেনের এখানে দাঁড়াইছিলাম, আমার কাছে ভালোই লাগতেছিল। আর গাইস বাতাসটা কিন্তু অপূরন্ত মারাত্মক সুন্দর ছিল। আর আমরা কিন্তু কতটুকু আয়া পড়ছি, অনেকখানে আয়া পড়ছি। আমরা প্রায় কুমিল্লা পর্যন্ত আয়া পড়ছি। এটা কোথায়? কুমিল্লাই মনে হয়। এই কারণে গাইস আমরা কিন্তু এখন এখানে থামবো। এখানে থামার পরে কিছুক্ষণ পরেই ছাইড়া দিচ্ছে ট্রেনটা। আর গাইস যারা যারা আমার বয়স শুনে ভাবতেছেন যে কেমন জানি লাগতেছে না, আমার গাইস গলাটা ভেঙে গেছে, সবাই মাইন্ড করবেন না কেউ। আর গাইস আমার কাছে কিন্তু বাতাসটা মারাত্মক ভালো লাগতেছিল, যে কারণে আমি কিন্তু একটা ভিডিও নিয়ে নিলাম। আর গাইস সকাল সকাল নাস্তা খাওয়ার আগে নানারা কিন্তু একটা ইন্টারেস্টিং ব্যাপার, নানা 2 হাতে বাঁশি বাজিতেছে। আর নানা কিন্তু রাতের বেলা প্রচন্ড মাথা কেমন লাগতেছিল আমার, কারণ নানা একটু কথা বলছিল, যেখানে ডিস্টার্ব লাগছে। আর গাইস আমরা কিন্তু প্রায় অনেক জায়গায় এসে পড়ছি। আর এখানে কিন্তু আইয়া আমরা কিন্তু একটু স্টেপ নেই। আমরা গাইস আমরা যে জায়গায় স্টেপ নিছি, এই জায়গার নামটা কি জানি, ওইটা আমরা কিন্তু টোটালি ভুলে গেছি। কিন্তু কিছুদিন আগে ভিডিও ছিল, এগুলা সময়ের কারণে এডিট করতে পারি না। তো গাইস আমরা কিন্তু আইসা পড়ছি। আর গাইস ওই কিন্তু সকাল সকাল ওইটা পড়ছিল। আর গাইস এখন কিন্তু প্রায় সকাল, ওই যে গাইস পাহাড় দেখা যাইতেছে, দেখুন রিটেন নিয়ে গাইস আমি এখান থেকে পাহাড় দেখতেছি, কিছুই করার নাই। ওই যে পাহাড় গুলো দেখা যাইতেছে, আমার কাছে কিন্তু মারাত্মক সুন্দর লাগতেছিল। আর সকাল সকাল ঘুম থেকে ওইটাই যদি পাহাড় দেখি, তাহলে মনটা কিন্তু একদম ভইরাই যায়। কিছুই করার নাই গাইস, আমরা কিন্তু পাহাড় দেখতেছি এখান থেকে। আর গাইস আর বেশিক্ষণ লাগে না, আমরা কিন্তু কথা বলতে বলতে রেডি হয়ে গেলাম ট্রেন থেকে নামার জন্য। আর ট্রেন থেকে নামে কিন্তু ডিরেক্ট চলে যেতেছি হাত মুখ ধোয়ার জন্য, কারণ সারা রাত কিন্তু জার্নি করে আসছি, যে কারণে আমাদের সকাল সকাল এখন গিয়ে কিন্তু হাত মুখ ধুইতে হইবে। আগে না, এই যে হাত মুখ অনেক আটা হয়ে গেছে, এই কারণেই অনেক তাড়াতাড়ি হাত মুখ ধুইতে হইব। তারপর সবাই নিয়ে এলাম হাত মুখ ধুইতে উস্কুনিতে। আর আমি গাইস ইয়ার আগে একবার সীতাকুণ্ড আসছি, যে কারণে আমার সবকিছু চিনা আছে। এটাই
সুবিধা যে সবকিছু চিনে রাখার, এটাই সুবিধা। তারপরে গাইস কিছুক্ষণের ভিত্তি দিয়ে ওই দিক থেকে সাপ চাইতেছে, আর সাপ যেতেছে আমার বন্ধু কিন্তু প্রচুর ভয় পাইছে। তারপর আইসা বললাম ডিরেক্ট নাস্তা করতে, সকালের নাস্তা। আর যেহেতু সকালে নাস্তা করি না, এখন নাস্তা করতে হইব। তারপরে গাইস আলহামদুলিল্লাহ নাস্তা মাস্তা করলাম। এখন নাস্তা মাস্তা বিল্ডিং দিয়ে তারপর বাহিরে দাঁড়ায় রইলাম। আর দাঁড়ায় সবাই বলতেছিলাম যে খাবারটা কেমন হয়েছে। কারণ গাইস সীতাকুণ্ডের মানুষ, চট্টগ্রামের মানুষ কেমন জানেন, চট্টগ্রামের মানুষ হইলো মানে সবকিছুর মানে টেস্ট আছে, অনেক মজা আছে, কিন্তু ওদের পরিবেশটা অনেক মানে খারাপ লাগলো আমার কাছে। কিন্তু সবকিছু ভালো লাগলো, আর আমার কাছেও পার্সোনাল ভাবে অনেক ভালো লাগছে টেস্টটা। এখন খাওয়া দাওয়া হইলো, এখন রুম খোঁজার পালা। আর যেহেতু রুম পাইয়েই গেছি আলহামদুলিল্লাহ। আর গাইস এখন কিন্তু এখানে দুইটা রুম নিবো আমরা। আর গাইস রুমটা দেখুন, এই যে এইটা রুম। আর এখানে আইয়ে কিন্তু আমার বন্ধু হইয়া পড়ছে, এটা কোনো কথা? এই দেখেন, এই যে আইয়ে হইয়া পড়ছে। আর এখানে কিন্তু একটা আয়না আছে। আর আমি ওর বারবার বলতেছিলাম, তুই আইয়া হইয়া বললি, তুই দয়ানো রুম ভাড়া নেস না, রুমটা ভাড়া নিয়ে নে একদিনের জন্য, তারপরে শো। আর গাইস এটার নাম হলো সেন্ট মার্টিন হোটেল, আবাসিক হোটেল। আর আমরা কিন্তু এখানে থাকছি আজকে রাত। গাইস ফাইনালি আমরা কিন্তু রুম নিয়ে নিলাম আলহামদুলিল্লাহ। তারপর ওর সাথে একটু মজা করলাম। আর গাইস এখানে আপনাদের দেখ কি কি আছে। এখানে আছে পাবেন হলো একটা এরকম ওয়েদার, আর এখানে দুইটা বেড পাবেন। আর এখানে কিন্তু ওই যে আমার বাম পাশে এখানে পাইবেন একটা ওয়াশরুম, একটা আয়না। আর বেশি কিছু দেখাইলাম না। এই রুম আমরা দুইটা নিছি, আর যার যার যেটা নেওয়া সবকিছু নিয়ে নিলাম। আমরা এখন যাবো পাহাড়ে। আর পাহাড়ে যেই তো যাবো, তাহলে কিন্তু সবাই কিন্তু একসাথে আমরা এক অটোতেই উঠেছি। তারপর এখান থেকে আইসা আমরা কিন্তু লাঠি কিনে নিলাম। আর যেটা শুনছি এখানে যাইতে হইলে লাঠি লাগে, আর আমি কিন্তু আগের বার লাঠি নিছিলাম। আর যেহেতু বৃষ্টি পড়তেছে, হয়তো আমাদের হ্যাংলাইটও লাগতে পারে, কিন্তু আমরা হ্যাংলাইট নেই। আর গাইস আমি কিন্তু ফুর্তি করতে করতে আনন্দ করতে করতে আমরা পাহাড়ের অর্ধেক কোচায় উঠে গেছি। আর যারা পেজ ফলো করে দিবেন। আমরা কিন্তু এরকম ওয়েদারের জন্য আমরা কিন্তু এখানে আসি। আর গাইস সবাই কিন্তু একসাথে এসে পড়ছিলাম। আমার কাছে পার্সোনালি ভালোই লাগছে অনেক। আল্লাহ তাআলার কাছে সবসময় সর্বদা সবকিছু বলি যে আলহামদুলিল্লাহ সবকিছুর জন্য। আর আব্দুল্লাহ ভাইয়ের কেমন যেন মুখটা একটু বেজার, বলতে পারি না কি হয়েছে। তারপর গাইস অনেক পরিশ্রম করার পর গাইস উঠতে উঠতে গাছ আর পারতেছি না, কি করবো, মানে অনেক উঠতেছিলাম, মানে আমার আর পারতেছি না পায়ে। তারপর একটু এক জায়গায় বইলাম, পানি টানি খাইলাম। আর পানি টানি খাইয়ে একটু জিরাইতেছি। তারপর গাছ একটু পরে দেখি এখানে বানর, মানে কি ভাই অস্থির লাগতেছে না? আগের বার যখন আসছিলাম তখন কিন্তু বানর আমাদের মাথার ওছায় ছিল। আর গাইস আমরা কিন্তু কথা বলতে বলতে উপরে একবার উপর আইসা পড়ছি। এটা কিন্তু একদম উপরে যে লোকেশনটা, এটাই একদম উপরে। এখানে কিন্তু অনেক সুন্দর লাগতেছিল আমার কাছে জায়গাটা। আর গাইস আপনাদেরকে পুরোটা ভিডিও করে দেখাইতেছি আমি, যেই তো আজকে অনেক ওছায় উঠছি, এই তো অনেক ভিডিও নিতে হইব। আর গাইস দেন পুরোটা মানে দেখা যাইতেছে পুরোটা। এর উপরে কিন্তু একটা মন্দির আছে, আর যেটা মন্দির ওরা হিন্দুরা আসা মানে ওদের কাজ করে। আমরা কিন্তু আমাদের প্রকৃত ভালোবাসা এইটাই, মানে এখানে ভালো লাগে আমার। তারপরে আমরা কিন্তু এক সাইডে পড়ছি। এই সাইডে কিন্তু ভাই অস্থির একটা ভিউ পাওয়া যায়, যেটা বলার মধ্যে কোনো বাসা নাই। তারপরে আমরা কিন্তু সবাই মিললা ওই দিক দিয়ে পাহাড়ের ওই দিক দিয়ে নাইমা পড়তেছিলাম, কারণ আমরা এখন যাবো কোথায় জানেন? জন্নাতে যাব আমরা। হয়তো জন্নাতে যাবো, হে তো আমাদের ফুর্তি থাকবে না। আর বন্ধুরা কি দেখাইলো, হোয়াট ইজ দিস ভাই। আচ্ছা গাইস ওর কথা না বইলা আমরা কিন্তু আগায় যাই আমাদের গন্তব্যস্থানে। তারপরে গাইস আমরা কিন্তু জন্নাতে এসে পড়েছি ভাই। মারাত্মক খুশি লাগতেছিল আমার, অস্থির লাগতেছিল ভাই। এই দিনটা ভাই ঘরে বসে বসে দেখতেছিলাম আমি, কখনো আমি মানে ভাবি নাই এখানে ভাই। এখন আমার ফিলিংসটাই অন্যরকম, কি বলবো, কি বলার কোনো ভাষা নাই। দেন আমি হাফ প্রায় নেই বা প্রায় আমি ওইখানে যামই গাইস। সরি গাইস, আমি কিন্তু অনেক মানে হয়ে গেছিলাম ইন্টারেস্টিং। যাই হোক আমার বন্ধু মেহেদি কিন্তু এখানে এসে পড়ছে। তারপর আমরা গোসল টোসল করে আয়া পড়ছি আমাদের রুমে গাইস। আমি রিটার্নলি গাইস 2 ঘন্টা ভিজছি, যে কারণে আমার ঠান্ডা লাগে গেছে। আর আমরা রুমে এসে কিন্তু সবাই একসাথে বাহিরে যাবো এখন নাস্তা খাইতে। যেহেতু প্রায় 8টা বাজে গেছে, এখন আমাদের নাস্তা করতে হইব। তারপরে ক্যাবটা পুরো আমি কিন্তু বাড়ি গেছি চট্টগ্রামের নাস্তা খাইতে। আমরা কিন্তু আছি বর্তমানে সীতাকুণ্ড বাজার, যেই কারণে বাজারে আশেপাশে সব দিক দিয়ে দেখতেছিলাম কোনটা বিখ্যাত খাবার জন্য নয়, আমরা দেখতেছি মানে কোনটা ভালো হয়, কোনটা ভালো লাগে। আর আমার বন্ধু কিন্তু পিছনে পড়ে গেছে, যে কারণে আমি একটু পিছনে পড়লাম। আর এখানে দেখি আমার ভাই যে 2 বন্ধু মানে আমাদের ভাই, ওরা কিন্তু কিছু মানে দেখতেছিল। তারপরে কিছুক্ষণের ভিত্তি বৃষ্টি পড়তেছে, এটা কোনো কথা ভাই? স্যাড হয়ে আর লাভ নাই, কিছু করার নাই। এখন আমাদের রেস্টুরেন্ট এটা আছে, এটাতে ঢুকতে হইব। আর আমরা কিন্তু খাওয়া দাওয়া নিছি এখন আমরা নিছি তন্দুরি রুটি আর চিকেন। তো গাইস আমরা ডিরেক্ট পরের দিন আসলাম। আর পরের দিন আমি কিন্তু মানে পুইরা আমরা এখন চলে যেতেছি অন্য একটা জায়গায়। আর সেই জায়গাটা হইলো কোথায় জানেন? এটা আমি বলতেছি, এটা আমার নাম পুরাটাও জানা নাই। তারপরে বন্ধু কিন্তু সিএনজিতে একসাথে উইটা পড়ছে। আর বন্ধু কিন্তু দেন পোলাবাইনের মতন এখনো আমার কোলে উঠছে। এটা কোনো কথা গাইস? রিজেন্টলি ওই কিন্তু আমার কোলে বসছে। আচ্ছা যাই হোক, আমরা যেহেতু একসাথে অনেকগুলা মানুষ, অনেক ক্যারি করতে হইব আমাদের। এখন আমরা কিন্তু রেলওয়ে স্টেশনের জন্য বসেছি। আমরা কিন্তু রেলওয়ে স্টেশনের জন্য বসেছি না, আমরা কিন্তু বসেছিলাম
ওই ট্রেনের জন্য, ট্রেন মানে যাইতেছিল এই কারণে। আর আমরা কিন্তু আসছি এখন সমুদ্র সৈকত, আর যেটা সমুদ্র সৈকতের নামটা আমি জানি না। তারপরে গাইস এখানে আমার ভালোবাসা প্রকাশ করলাম, জানি যেটা কক্সবাজার গেলে মানুষ এগুলাই করে। আর আমি কিন্তু আমার মানে একটা ভিডিও নিতে এলাম, কারণ আমি গাইস এতটা খুশি ছিলাম ভাই, পুরোটা দেন এই যে একটা ভিডিও দিলাম। ও ভাই অস্থির লাগতেছিল আমার পুরো কক্সবাজার কপি, মানে এখান থেকে 60 টাকা লাগে কক্সবাজার যাইতে। আর আমরা কিন্তু সবাই মিলা যেই তো এখন গোসল করতেছি। আর গাইস আমাদের কিন্তু পার্সোনাল অনেক ভালো লাগছে, ইনশাল্লাহ সামনে ট্যুরটা হবে কক্সবাজার। গাইস আমরা কিন্তু বহুত মানে প্যারেশন নিয়ে আমরা কিন্তু সারাদিন ঘুরলাম, অনেক ঘুরলাম, 2 দিন টানা। তারপরে গাইস আমরা কিন্তু রেলওয়ে স্টেশন আইসা পড়ছি যাওয়ার জন্য, কারণ আমাদের বাড়ি যেতে হইব, বাড়ি থেকে অনেক টেনশন আছে। তো গাইস সবাই ভালো থাকবেন, খোদা হাফেজ।